হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব ইউজ টু এর ব্যবহার। আজকে ইউজ টুর 3 ধরনের ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। ইংরেজি বলার ক্ষেত্রে ইউজ টু খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, যা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি এবং খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইউজ টুর 3 ধরনের স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। কেউ কোনো কিছু করতে অভ্যস্ত এমন বাক্যে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। তো চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বিষয়টি জানতে পারব। আমি ফুটবল খেলায় অভ্যস্ত। আই এম ইউজ টু প্লেইং ফুটবল। তুমি ধূমপানে অভ্যস্ত। ইউ আর ইউজ টু স্মোকিং। সে নাচে অভ্যস্ত। She is used to dancing. তাহারা ক্রিকেট খেলায় অভ্যস্ত। They are used to playing cricket. Structure 2, subject plus was were plus used to plus verb plus ing. কেউ কোনো কিছু করতে অভ্যস্ত ছিল এমন বাক্যে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। তো চলুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বিষয়টি জানতে পারবো। আমি ফুটবল খেলায় অভ্যস্ত ছিলাম। I was used to playing football. তুমি ধূমপানে অভ্যস্ত ছিলে। You were used to smoking. সে নাচে অভ্যস্ত ছিল। She was used to dancing. তাহারা ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিল। They were used to playing cricket. Structure 3, subject plus used to plus verb. কেউ কোনো কিছু আগে করত কিন্তু এখন করে না এমন বাক্যে স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। তো চলুন উদাহরণের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বিষয়টি জানতে পারব। আমি ফুটবল খেলতাম। I used to play football. তুমি ধূমপান করতে। You used to smoke. সে নাচত। She used to dance. তাহারা ক্রিকেট খেলত। They used to play football. থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।